আর শোনো, তোমাকেও একটা কথা পরিষ্কার করে বলে দিই, তুমি এই বিয়েটা করবে না। এই মেয়েটা তোমার বউ হওয়ার যোগ্য না। এই মেয়েটা কোনো বাড়িতে যাওয়ার যোগ্য নয়। করো না বিয়ে, সব বুঝতে পারবে দুদিন পরে। করো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অনুজ। যদি আমি বুঝতে পারি সেটা, তাহলে আমি বাকিটা বুঝে নেব, তোমাকে মাথা ঘামাতে হবে না। বেশ, আমি তাহলে মাথা ঘামালাম না। তবে তোমার একটা কথা বলি, তুমি এখানে বলছে না দাদা ভাই সম্পর্ক, মানে আমাদের আত্মীয়তা বেশ বেড়ে গেছে। যখন আত্মীয়তা বেড়েই গেছে তখন তোমাকে সাবধান করে দেওয়ার দায়িত্বটা আমার, তাই সাবধান করে দিচ্ছি। তুমি নিজের জীবনে সাবধান হও অনুজ, আমার জীবন নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আরেকটা কথা কি জানো তো, নীলা সবাই চিনতে পারে না, বা চিনতে পারলেও নীলা কিন্তু সবার সহ্য হয় না, তখন তার সান্ত্বনার দরকার হয়। আর যে নীলা চিনতে পারে বা যার নীলা স্যুট করে যায়, তার জন্য কিন্তু নীলা দারুণ হয়। যারা নীলা হারিয়ে ফেলে তাদের তখন সান্ত্বনার প্রয়োজন হয়, সেই সান্ত্বনা এখন তোমার কাছে আছে। তবে কি বলো তো, কনসোলেশন প্রাইজ তো বেশি দিন ভালো লাগে না, তখন মনে হয় ওই নীলাকেই খুঁজি। অথচ নীলা তো হারিয়ে গেছে, তাকে আর পাওয়া যায় না, তাই যত রাগ গিয়ে পড়ে ওই নীলার ওপর। এটাই মানুষের ধর্ম। এই অনেক বেশি কথা বলছো তুমি, কিচ্ছু জানো না তুমি। হ্যাঁ, কিচ্ছু জানো না, অনেক বাড়াবাড়ি করছো। আমি হয়তো অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, তবে এটুকু বুঝি, আঙুর ফল সবসময় টকই হয়। এনিওয়ে, কফি খাচ্ছ না তাহলে? সো যাও, তোমার বউ কি অর্ডার করেছে তামিল করে এসো। শোনো, আমি কি করবো না করবো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আমার ওয়াইফের অর্ডার তামিল করতে এসেছি, তামিল করেই ফিরবো। মাইন্ড ইউর ওন বিজনেস। ভেরি গুড, মোস্ট ওবিডিয়েন্ট হাজবেন্ড। তবু তোমার মধ্যে কেন এত আনহ্যাপিনেস? চোখ মুখের অবস্থা এরকম কেন? এটাই কিন্তু আমার মনে প্রশ্ন জাগে। শোনো, বিয়েটা তো আমরা আমাদের বাড়ি থেকেই করতে চেয়েছিলাম, কিন্তু তোমার জেঠুমণি কিছুতেই, এখন তো উনি আমারও জেঠুমণি, উনি কিছুতেই এই ব্যাপারটায় রাজি নন। উনি চাইছেন যে বিয়েটা যেন আমরা তোমাদের বাড়ি থেকেই করি, তাই বাধ্য হয়ে তোমাদের বাড়িতেই বিয়েটা হচ্ছে। সো বি রেডি, দাদার বিয়ে বলে কথা। শোনো, তোমাকে একটা কথা বলি, বুঝলে, আমি না কোনো পাতি জীবন কাটাই না। আই হ্যাভ মেনি থিংস টু ডু ফর দ্য সোসাইটি। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমার না এই সমস্ত হুল্লোড় আনন্দ এসব করার সময় নেই। নিজের বিয়েতে ছুটি পায় না, ওর বিয়েতে আমি কেন? কোন বিয়ের কথা বলছো? বিয়ে তো আমার একটাই হয়েছিল, আমার অফিসিয়াল ম্যারেজ, আমার স্ত্রী শিরিনের সাথে। আর আনঅফিসিয়াল ম্যারেজ যেটা হয়েছিল সেটা কি বলতে চাইছো? আরে রেগে যাচ্ছ কেন অনুজ? বিয়ে যে তোমার একটা হয়েছে এটা তো তুমি বলতে পারো না। কাগজে কলমে যখন ছাড়াছাড়ি হয়েছে তখন একটা বিয়ে হয়েছে এটা কিন্তু বলা যায় না। ডিভোর্স হয়েছে মানেই বিয়েটা হয়েছিল, আর সেই জন্যই কাগজপত্রে সই করতে হয়েছে ছাড়াছাড়ির সময়। এনিওয়ে, কি যেন বলছিলে? পাতি জীবন। হ্যাঁ, আমরা একটু পাতি জীবনেই বাঁচি বটে। তোমার জীবনটা যে খুব কস্টলি জীবন সে প্রমাণ তো পেলাম, তার জন্য তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ। কিন্তু এই কস্টলি জীবনের অধিকারী যারা, তারা যে নিজের বাড়ির বিয়েতেই পার্টিসিপেট করে না, এটা জানতাম না। তুমি বোধহয় জানো না আমরা শিফট করে যাচ্ছি। জানবো না কেন, জানি তো। তা দাদার বিয়েটা কাটিয়ে যাও, যাওয়া তো আর পালিয়ে যাচ্ছে না। মানে তোমার বিয়ের জন্য আমি আমার জয়নিং শিফট করে দেবো? চেষ্টা করো, চেষ্টা করলে কি না হয়। সেরমভাবে চেষ্টা করলে হয়তো হবে। একটা কথা অনুজ, আজকে এই পাবলিক প্লেসে দাঁড়িয়ে তুমি যেভাবে গুড্ডিকে অসম্মান করছো, অপমান করছো, এরপর যখন গুড্ডি তোমাদের বাড়িতে যাবে তখন যদি তুমি সেখানে থাকো, আমার ধারণা তুমি থাকবে সেখানে। জীবনে এরকম একটা বিয়ে দেখার সুযোগ তুমি হারাবে না। তো যদি থাকো, ইউ মোস্ট ওয়েলকাম, যদি থাকো। কিন্তু একটা কথা মনে রেখো, আমার স্ত্রীকে যদি তুমি অপমান করো তাহলে তার দাম কিন্তু তোমায় দিতে হবে। ডক্টর, কি বলতে চাইছো তুমি? আপনি এভাবে চিৎকার করছেন কেন? একটু আগে আপনি নিজেই বলছিলেন এটা একটা পাবলিক প্লেস, এখন এখানে দাঁড়িয়ে নিজেই ভাবে চিৎকার করে কথা বলছেন। গুড্ডি, কুল কুল, আমি হ্যান্ডেল করে নিচ্ছি।
ডোন্ট ওয়ারি। অনুজ, কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার বলছি, আমার স্ত্রীকে তুমি কেন, তোমার বাড়ির কেউ যদি অপমান করে আমি কিন্তু সেই দাম উসুল করে ছাড়বো। তাই বলছি প্লিজ সেরকম চেষ্টা করো না। পাবলিক প্লেসে যেটা করতে পারলাম না, প্রাইভেট প্লেসে যে সেটা করতে পারবো না এমন গ্যারান্টি কিন্তু নেই। শুধু শুধু তখন আমাদের ডেকে নিয়ে গিয়ে তোমরা বিপদে পড়বে। তার থেকে আমাদেরকে আমাদের মতো থাকতে দাও না। আর যদি মনে হয় আমাদের বিয়েটা তোমাদের বাড়ি থেকেই দেবে, সেখানেই বিয়ের ব্যবস্থাটা করবে, তাহলে নিজেকে এবং সকলকে, বিশেষ করে তোমার স্ত্রীকে একটু ট্রেন করিয়ে নিও। একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের সঙ্গে ঠিক কিভাবে কথা বলে, কারণ আমার স্ত্রীর অপমান আমি কিন্তু কোনো মূল্যেই মেনে নেব না। ওকে? বিয়েটা তো এখন হয়নি তোমার, এখন থেকে এত স্ত্রী স্ত্রী কেন করছো? অনুজ, কানাঘুষে শুনেছি যে তোমার বিয়ের পরে, মানে গুড্ডির সঙ্গে বিয়ের পরে তুমি নাকি তাকে অপমানে অপমানে একেবারে বিপর্যস্ত করে ফেলেছিলে। না, গুড্ডি তোমার নামে আমায় নিন্দে করেনি, জাস্ট আইডিয়া করলাম, শুনেছি কিছুটা। সো ডোন্ট ট্রাই টু বি টু স্মার্ট। তুমি ভেবো না তুমি স্মার্টনেস দেখিয়ে বেরিয়ে যাবে। ওকে? আই মিন ইট, রিয়েলি আই মিন ইট। আমার স্ত্রীর অপমান কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। আচ্ছা, তুমি যখন কফি খাবেই না তখন চিট, প্রতারক, তুমি কিন্তু বিয়ে করলে ঠকবে, আমি তোমায় বলে দিলাম। ডোন্ট ডু দ্যাট। রিয়েলি? তাহলে তুমি যখন মৃত্যুশয্যায় ছিলে অবচেতনে, তুমি এই মেয়েটার নামই বারবার করছিলে কেন? দেখো যুধাজি, তোমায় একটা কথা বলি, মানুষ যখন মৃত্যু শয্যায় থাকে, যখন অবচেতন মনে থাকে না, তখন দু ধরনের লোকের কথা বলে। এক, যাকে সে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে, আর দুই, যে তাকে ঠকিয়েছে, যে প্রতারণা করেছে তার সাথে। নাও ইটস আপ টু ইউ। আমি দু ধরনের লোকের কথাই বললাম, তোমার ব্যাপার, তুমি কোনটা বেছে নেবে। তুমি খুবই ছেলে মানুষ অনুজ, নিজেকে লুকোতেই পারো না। আমি কিন্তু এবার এখান থেকে চলে যাব। আপনারা যদি এভাবে কথা বলতেই থাকেন তাহলে আমাকে ছেড়ে দিন। কোথায় যাবে তুমি? কোথাও যেতে দিলে তো? এত সহজ নাকি? কেউ মাঝ রাস্তায় তোমার হাত ছেড়ে দিয়েছি বলে আমিও ছেড়ে দেবো? তা হয় নাকি? নো ওয়ে। ধরো হাত। আসি, চলো। বাবা। হ্যাঁ মা, আমি তো রেডি। এই যে গুড্ডিকে নিয়ে এলাম। দেখো না, কিছুতেই একা একা আসতে চাইছিল না, আর এসেও বলছে যে আমি বাইরে দাঁড়িয়ে থাকি। আমার না না, ও কি, ও বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? না মানে তোমার যখন এই বাড়িতে কিছুদিন থাকার ব্যবস্থা হচ্ছে তোমার এই জেঠুর দৌলতে, তাহলে তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে কেন বলো? এই বাড়িতে যে আমাকে বউ হিসেবে নিয়ে আসবে সেটা তাদের দায়িত্ব মাম্মা। আমি কোথায় থাকবো সেই ব্যাপারটা না হয় আমার স্বামীর ওপরেই নির্ভর করবে। সেখানে আমার সম্মান অসম্মান সবটা তার উপরেই থাক। তবে মাম্মাম, এখনো তো আমার বিয়েটা হয়নি, আর আমি খুব ভালো করেই জানি তোমরা কেউ আমাকে পছন্দ করো না। বারবার করেই বলে দিয়েছিলে আমি যেন আর কোনোদিনও এই বাড়িতে না আসি। তাই ঢুকতে একটু অস্বস্তি হচ্ছিল। সেটা কি খুব অস্বাভাবিক? দেখো
এটা যখন সেটেল হয়ে গেছে যে তুমি এই বাড়িরই বউ হয়ে আসছো, যুধাজিতের বউ, তখন আমার মনে হয় পুরনো কথা মনে না রাখাই ভালো। আমি একটা কথা বলি গুড্ডি, দেখো মিঠি তো তোমাকে নিজের বোনের মতো ভালোবাসে, হয়তোবা নিজের বোনের চেয়েও খানিকটা বেশি ভালোবাসে। তাই ওই সিদ্ধান্ত নিয়েছিল যে তোমার আশীর্বাদের শপিংটা আমরা সকলে মিলে এই বাড়ি থেকে করতে যাব, সেই জন্যই তোমাকে আজকে এখানে নিয়ে আসা। আইডিয়াটা মিঠির ছিল বটে, কিন্তু আমরা সকলে তাতে সাথ দিয়েছি। মানে আমি, তোমার কেয়া ফুল, তোমার জেঠুমনি, সকলে মিলে আমরা সবাই ঠিক করেছিলাম যে তোমাকে নিয়ে এখান থেকে একসাথে আমরা বেরোবো। আসলে কি বলতো, জেঠুমনির তো বয়স হয়েছে, ওনাকে দোকানের সামনে দাঁড় করিয়ে রাখাটা তো ঠিক নয়, সেই জন্য তোমাকে এখানে নিয়ে আসা হলো। চলো 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 পাল্টাই।